তাহলে 1-2 দিনের জন্য ওর বাড়ি থেকে একটু ঘুরেই আসি। কৈলাস চিঠি লিখে নগেনকে জানায় যে সামনের শনিবার সে আসছে। যথারীতি শনিবার নগেনের বাড়ির পথে রওনা দেয়। ট্রেন সঠিক সময় ছাড়লেও সকাল 11টার পরই আকাশের বুকে ঘন কালো মেঘ জমতে শুরু করে, আর দেখতে দেখতেই কিছু সময় পর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বেশ কিছু সময় ধরে ট্রেনটা ধীরে ধীরে চলতে চলতে একদম থেমেই গেল। সেই যে থেমে আছে তো আছেই। কৈলাস এদিকে ওদিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে পাশে বসে থাকা একজনকে জিজ্ঞাসা করে, ট্রেন তো সেই কখন থেকে থেমে আছে, কি হয়েছে বলতে পারেন? যা জোরে ঝড় বৃষ্টি হলো কতক্ষণ, নিঘাত তার ছিঁড়েছে। তা আপনি কোথায় যাবেন? ভুবনপুরে যাব। তা তো আরো অনেকটা পথ। আরো ঘন্টা দুয়েক পরে ট্রেন ছাড়ে। ভুবনপুর স্টেশনে যখন ট্রেন এসে থামে তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ট্রেন থেকে নেমে কৈলাস দেখে স্টেশন চত্বর একদম খালি। লোক থাকবেই বা কি করে? নয় নয় করে এখানে রাতও তো কম হলো না। কৈলাস যেমনটা আশঙ্কা নিয়ে স্টেশনের বাইরে বেরিয়েছিল, হলো ঠিক তাই। বছর দুয়েক আগেও যখন নগেনের বাড়িতে এসেছিল সে, তখন দেখেছিল যে স্টেশনের বাইরে রিক্সা দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে সেখানে একদম ফাঁকা। রিক্সা তো দূরের কথা,